নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি বৃষ রাশির জাতকদের জন্য জুন মাসের প্রেম ও বিবাহিত জীবনের এক পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ। যদি আপনি প্রেমে আছেন বা বৈবাহিক সম্পর্কে যুক্ত, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জুন মাসে প্রেমিকদের জন্য সময়টি হতে পারে অত্যন্ত শুভ। সম্পর্কের গভীরতা যেমন বাড়বে, তেমনি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমত, গ্রহগত প্রভাব এবং তার আবেগের ভারসাম্য নিয়ে আমরা আলোকপাত করব। তো বৃষ রাশির জাতকদের জন্য জুন 2025 মাসে গ্রহগত অবস্থান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। বিশেষ করে শুক্র, রাহু ও বৃহস্পতি এই সময় প্রেম ও বৈবাহিক সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলবে। শুক্র যেহেতু প্রেম ও সৌন্দর্যের কারক, তার অবস্থান যদি সপ্তম বা পঞ্চম ঘরে থেকে যায়, তবে এটি সম্পর্ককে আরো মধুর করে তুলবে। এই সময় আপনার আবেগের স্তর গভীর হবে, কিন্তু সেই সঙ্গে আবেগের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ অত্যধিক আবেগ প্রবণতা অনেক সময় ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। এছাড়াও বৃহস্পতি আপনার সম্পর্কের ক্ষেত্রে ন্যায়, বিশ্বাস ও আদর্শবোধকে জোর দেবে, তাই সম্পর্কের মধ্যে সততা ও স্পষ্টতা থাকলে আপনি সফল হবেন। রাহু কখনো কখনো সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝিকে দূরে রাখতে হবে। এই মাসে পারিপার্শ্বিক কিছু প্রভাব, যেমন পরিবার, বন্ধু বা সহকর্মীদের মতামত আপনার সম্পর্কের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তাই তাদের কথাগুলিও গুরুত্ব সহকারে শুনুন। তবে নিজের সিদ্ধান্তেই চলুন, ধৈর্য ধরে এবং ইতিবাচক মনোভাব রেখে চললে আপনি প্রেম বা দাম্পত্য জীবনের সঠিক ভারসাম্য বজায় রাখতে পারবেন। চলুন দেখে নিই আপনার প্রেম জীবন কেমন যাবে। তো প্রেমিক প্রেমিকাদের জন্য জুন 2025 হতে পারে এক অনন্য সময়। এই মাসে আপনার প্রেম জীবনে আন্তরিকতা, গভীরতা এবং স্থায়িত্বের সূচনা হতে পারে। যদি আপনি একজন সত্যিকারের প্রেমিক হন, যার প্রেমে রয়েছে নিষ্ঠা, সততা, তবে এই সময় আপনার সম্পর্ক একটি শক্ত ভিতের উপরে দাঁড়াতে পারে। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন বেশি। যারা নতুন সম্পর্কে প্রবেশ করতে চাইছেন, তাদের জন্য এটি একটি আদর্শ সময়। আপনার অভ্যন্তরীণ সৌন্দর্য ও মাধুর্য এই সময় অন্যকে আকৃষ্ট করতে পারে, যার ফলে নতুন সম্পর্ক গড়ে উঠবে। বর্তমান সম্পর্কগুলোতে বোঝাপড়ার পরিমাণ বাড়বে এবং দুজনের মধ্যে বন্ধুত্ব গভীর হবে। এছাড়া সামাজিক স্বীকৃতি পাওয়ার দিক থেকেও এটি একটি ইতিবাচক সময়। আপনি হয়তো আপনার প্রেমিককে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন এবং তারাও এটি আন্তরিকভাবে গ্রহণ করবে। এটি সম্পর্কের বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হবে। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, তাদের জন্য এই মাসে সম্পর্কের পরবর্তী ধাপের চিন্তা ভাবনা করার সম্ভাবনাও রয়েছে, যেমন বিয়ের আলোচনা। এক কথায় এই মাস প্রেমিকদের জন্য একটি প্রেমময়, স্বীকৃতিপূর্ণ এবং প্রগতিশীল সময় হয়ে উঠতে পারে। বিবাহিত জীবন কেমন যাবে যদি আলোকপাত করি, তো দাম্পত্য জীবনের জন্য জুন 2025 একটি ধৈর্যের সময় হতে চলেছে। যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই মাস ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। পারিবারিক পরিবেশে শান্তি ফিরে আসতে পারে, যা স্বামী স্ত্রীর সম্পর্কে একটি স্বস্তিকর আবহ তৈরি করবে। বিশেষত আর্থিক দিক থেকে আপনার বা আপনার সঙ্গীর আয় বৃদ্ধি পেতে পারে, যার ফলস্বরূপ সংসারে সাচ্ছল্য ফিরে আসবে। অনেকেই এই সময়ে নতুন সম্পত্তি কেনার চিন্তা করতে পারেন অথবা দীর্ঘদিনের বিনিয়োগে সাফল্য পেতে পারেন। এই আর্থিক স্থিতিশীলতা দাম্পত্য সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। তবে কিছু মানসিক দ্বন্দ্ব বা দুশ্চিন্তাও দাম্পত্য জীবনে আংশিক প্রভাব ফেলতে পারে, যেহেতু গ্রহের গতিবিধি কখনো কখনো সন্দেহ বা অহংবোধ বাড়িয়ে তোলে। তাই এই সময় স্বচ্ছ এবং খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি। ভুল বোঝাবুঝিকে জায়গা না দিয়ে প্রতিটি বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা করুন। স্বাস্থ্য ভালো থাকলে সম্পর্কও ভালো থাকে। এই নীতিতে বিশ্বাস রেখে আপনি ও আপনার সঙ্গী দুজনের যদি একে অপরকে মানসিকভাবে সহায়তা করেন, তবে দাম্পত্য জীবন অনেক বেশি সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে। সম্পর্কের উপরে স্বাস্থ্য এবং মানসিক চাপের কি প্রভাব রয়েছে যদি আমরা একটু আলোকপাত করি, তো জুন মাসে বৃষ রাশির জাতকদের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে, যা সরাসরি আপনার প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, বুকে জ্বালাপোড়া বা হজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই সময়টি একটু সতর্ক অবলম্বনের। কোনো ধরনের অস্বস্তি বা ব্যথা উপেক্ষা না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় আমরা শরীরের সংকেতকে উপেক্ষা করি, যার ফলে পরবর্তীতে জটিল অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়। মানসিক চাপ থেকেও শরীর দুর্বল হতে পারে, বিশেষত যদি আপনি নিজের সম্পর্ক বা সংসারের দুশ্চিন্তায় থাকেন। এই মানসিক চাপ আপনার
প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়াতে পারে। কারণ আপনি যদি মানসিকভাবে চাপগ্রস্ত থাকেন, তবে অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে যায় এবং তা আপনার সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা এবং মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি লাভ করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া আপনার সঙ্গীর স্বাস্থ্য সম্পর্কেও খেয়াল রাখুন। সম্পর্ক শুধু ভালো সময় নয়, কঠিন সময়েও পাশে থাকার আর এক নাম। তাই মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে, তবেই আপনার সম্পর্ক হবে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, তো এই মাসে প্রেম ও বৈবাহিক সম্পর্ককে আরো স্থায়ী ও শুভ করে তুলতে কিছু সহজ কিন্তু কার্যকর করণীয় রয়েছে। প্রথমেই বলি, মা লক্ষ্মীর পূজা ও মন্ত্র জপ আপনার জীবনে ইতিবাচক শক্তি আহ্বান করতে পারে। বিশেষ করে শুক্রবার দিন মন্দিরে গিয়ে শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি 108 বার জপ করলে মনের শান্তি এবং পারিবারিক সমৃদ্ধি আসবে। এর পাশাপাশি গোমাতার সেবা অত্যন্ত শুভ ফলদায়ী হতে পারে। তবে সবুজ ঘাস বা শাকসবজি খাওয়ানো বা গরুকে আদর করে হাত বুলিয়ে দেওয়া, এই সব কাজ মানসিক প্রশান্তি বাড়ায় এবং কর্মফল হালকা করে। এই উপায়গুলো বৃষ রাশির জাতকদের জন্য বিশেষভাবে ফলদায়ী, কারণ বৃষ রাশির কারক গ্রহ শুক্র এবং পশু ও প্রকৃতির সেবায় সঙ্গে এর বিশেষ যোগ রয়েছে। মানসিকভাবে শান্ত থাকতে চেষ্টা করুন। প্রতিদিন কিছু সময় প্রার্থনা, ধ্যান বা জপের জন্য বরাদ্দ করুন। আপনি চাইলে রোজ সকালে রুদ্রাক্ষের মালা দিয়ে মন্ত্র জপ করতে পারেন। এতে মন একাগ্র হয় এবং সম্পর্কের জটিলতা দূর হতে শুরু করে। এছাড়া প্রিয়জনের সঙ্গে সময় কাটান, উপহার দিন, মিষ্টভাষী হন। এগুলো এক ধরনের আত্মিক করণীয় যা সম্পর্ককে গভীর এবং শক্তিশালী করে তোলে। এই সব করণীয় পালন করলে প্রেম ও দাম্পত্য জীবনে নতুন আলো আসবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।